ভারত বাংলাদেশের সম্পর্কে নয়া মোড়। হাই কমিশনার সহ ভারতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের দেশে ফিরে আসার নির্দেশ দিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, ভারতে থাকা 5 রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এবার ইডির নজরে আজহার উদ্দিন। ক্রিকেটার তথা রাজনীতিবিদ মোহাম্মদ আজহার উদ্দিনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরূপের অভিযোগ তাঁর বিরুদ্ধে। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরূপের মামলাতে আজহার উদ্দিনকে তলব করা হয়েছে বলে খবর। তেলেতুমার ঘটনার প্রতিবাদ শুধু কলকাতা বা রাজ্যে নয়, এই ঘটনার প্রতিবাদ দেশ ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে। কিন্তু এরই মাঝে আবার বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। একরাশ বিষাদের মধ্যে এ পুজো করতে চলেছে প্রবাসী বাঙালিরা। সেই রকমই ব্রিটেনে অবস্থিত অ্যাসেক্স পুজো কমিটির পুজো করলেও তাঁদের মূল থিম জাস্টিস ফর তিলোত্তমা। দেখতে দেখতে 9 বছরে পা দিল এই পুজো কমিটি। ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে রাষ্ট্রপুঞ্জে সমালোচনা। এরপরে রাষ্ট্রপুঞ্জে সেক্রেটারি জেনারেল আন্তোনিও গাতেরাসের উপর নিষেধাজ্ঞা জারি করল ইসরায়েল। প্রতি মুহূর্তে ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। অস্ট্রেলিয়ার তরফে লেবাননে থাকা অস্ট্রেলিয়ান নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। প্রথম যে ফ্লাইট পাবেন তাতে দেশে ফিরতে বলা হয়েছে। ইরানের মিসাইল হামলার পর লেবাননের রাজধানী বেইরুটে রাতভর এয়ার স্ট্রাইক ইসরায়েলের। ছিলেন ভোট কৌশলী, হলেন রাজনৈতিক। রাজনীতির ময়দানে নামার কথা অনেকদিন আগে জানিয়েছিলেন। অবশেষে নিজের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রশান্ত কিশোর। বুধবার তার জনসুরজ গ্রুপ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল। বিহারে বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে প্রশান্ত কিশোরের দল। প্রাক্তন আইএফএস আধিকারিক মনোজ ভারতী জনসুরজ পার্টির প্রথম কার্যকরী সভাপতি হলেন। 1963 সালে প্রথম শুরু হয়। প্রবাসীও বেজেছিল পুজোর আগমনী সুর। আজও সে সুর অমলিন। এবার 61 বছরে পা রাখল লন্ডনের সুইস স্কটেজ লাইব্রেরিতে ক্যামডেনের দুর্গাপুজো। বিধানসভা ভোট এখনও ঘোষণা হয়নি, কিন্তু বিজেপি মহারাষ্ট্রের তাদের জোট মহাজোটের এ শরিক দল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এনসিপির সঙ্গে আসন রফা ছক তৈরি করে ফেলেছে বলে শাসক জোট সূত্রে খবর। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হানার পরে মোদী সরকারের আশঙ্কা করছে পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে অর্থনীতি তথা আন্তর্জাতিক বাণিজ্যে তার কালো ছায়া পড়বে। ভারত আজ সব পক্ষে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। সম্প্রতি ফোনে কথার পর আজ ইহুদি নববর্ষ উপলক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তাতেও রয়েছে শান্তির কথা। ইসরায়েলের এয়ার স্ট্রাইকের নিকেশ হিজবুল্লাহ প্রধান। এরপরই পুরোদমে যুদ্ধক্ষেত্রে নেমেছে ইরান। ইসরায়েলের উপর প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ইরান। পাল্টা জবাবে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানেও বড় মাপের হামলা চালানোর পরিকল্পনা। এরই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। লেবাননের মন্ত্রী দাবি করছেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন হিজবুল্লাহ প্রধান। চরম পর্যায়ে সংঘাত। 2023 সালে ইসরায়েলের হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। বছর পেরিয়ে তা ইসরায়েল ইরান যুদ্ধে রূপান্তরিত হয়েছে। বিগত 1 সপ্তাহ ধরে লেবাননে হামলা চালাচ্ছিল ইসরায়েল। কখনো পেজার বিস্ফোরণ, কখনো ওয়াকিটকিতে বিস্ফোরণ। এয়ার স্ট্রাইক চালিয়ে নিকেশ করেছে হিজবুল্লাহ প্রধানকেও। এরই প্রত্যুত্তরে মঙ্গলবার ইরান প্রায় 200 মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের উপরে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর মূল্য চুকাতে হবে ইরানকে। সে মূল্যই কি পরমাণু হামলা? এমনটা ইঙ্গিত মিলল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথায়।